এনসিবির জায়গা হবে না এই বাংলাদেশে। এই এনসিবির বাচ্চারা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত আছে। কিন্তু কেন এনসিবি কে নিয়ে তিনি এরকম বাজে মন্তব্য করলো? এনসিবির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। আচ্ছা, এই জাতীয় পার্টি কি বাংলাদেশের বাইরের কোন দল? যদি তারা বাংলাদেশের দলই হয়ে থাকে, তাহলে যে এনসিবিরা এই স্বাধীনতাটাকে কেড়ে নিয়ে আসছে তাদের বিরুদ্ধে কেন তারা দাঁড়াচ্ছে? যে প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন, আমাদের শক্তি আর মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই। আপনি একজন ব্যক্তি বিশেষকে নিয়ে কথা বলতে পারেন, তবে তার পুরো পরিবারটাকে নিয়ে এইভাবে বলতে পারেন না। এই এনসিবির বাচ্চারা আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। একদিকে এনসিবি চাচ্ছে নির্বাচনের আগে সবার বিচার যেন নিশ্চিত করা হয়। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে বিচার নিশ্চিত করতে হবে। অন্যদিকে কিছু সংখ্যক মানুষ এনসিবির বিরুদ্ধে কথা বলছে এবং তাদের শক্তির জানান দিচ্ছে। যেখানে আমাদেরকে বাধা দেবে সেখানে প্রতিরোধ করা হবে। আমাদের শক্তি আর মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই। এই ধরনের কথাগুলো শুনলে মনে হয় এটা কোনো রাজনীতি নয়, প্রকাশ্যে সব থেকে বড় হুমকির ছড়াছড়ি। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। এই আপনারা রাজনৈতিক দলগুলো যখন একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করছেন, তখনই অন্য দিক থেকে আওয়ামী লীগরা কিন্তু মাঠের মধ্যে নেমে জয় বাংলার স্লোগান দিচ্ছে। এই বাংলাদেশ শুধুমাত্র রাজনীতিবিদদের জন্যই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশটা শুধু এখন যারা পলিটিক্যাল অ্যাটাচ তাদের জন্য। এই পাগলা খায়রুলের যতটুকু জনপ্রিয়তা আছে, তারেক রহমানের নাকি এতটুকু জনপ্রিয়তা নাই। আমি খায়রুলের যতটা জনপ্রিয়তা আছে তারেক জিয়ার ততটুকু জনপ্রিয়তা নাই। হ্যাঁ, তিনি একজন পাগল হয়ে এই ধরনের কথাগুলো এই জন্যই বলছেন, কারণ সুস্থ সবল মানুষগুলো রাজনীতির মধ্যে এখন গিয়ে পাগলামি করছে। আমাকে ফুজু পাগলা বলেছে। একজন হুজুর হয়ে জামায়াতের বিপক্ষে কথা বলছে। এই সমস্ত জামাত টামাতের পেছনে পড়িস না রে বাঙালি মুসলমান। এই জামাত 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 করে করে যারা চিল্লাইতেছে, তারা হলো মানুষরূপী মুনাফিক, বেঈমানের বড় দালাল। একজন আলেম যখন জামায়াতের বিরুদ্ধে গিয়ে কথা বলে, তখন আমরা ধরে নিতে পারি সেই দেশের মধ্যে ইসলামী শরিয়া শাসন চায় না। এই পর্যন্ত মাপ করছি, এইটুকু আজকে পর্যন্ত মাপ। কালকের পর থেকে সব গন্ডায় গন্ডায় কিন্তু হিসাব বুঝিয়ে দেওয়া হবে। এই ভিপি নুরি নাকি চাচ্ছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করতে। নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে। আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য তাদেরকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছে। ভিডিওর শেষে লাগাবো, কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই এখনই সাবস্ক্রাইব বাটনের মধ্যে একটা ক্লিক লাগান, যাতে করে নিত্যদিন নতুন ভিডিও আপনার সামনে চলে যায়। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড় পাবে না। জাতীয় পার্টি, এই পার্টিটাকে হয়তো বা বাংলাদেশের অসংখ্য জনগণ বা জেনজি এখন পর্যন্ত চেনে না। এরশাদের আমলে এই জাতীয় পার্টির প্রেসিডেন্ট ছিলেন এরশাদ। তিনি পৃথিবী ত্যাগ করার পরে সেই জাতীয় পার্টির এখন পুরো হালটা বহন করছে এই লোকটি। জাতীয় পার্টি হলো একটা যাত্রাপালা দল। তাদের ক্ষমতা আওয়ামী লীগ আমলে যেরকম স্টেবল ছিল, এখন পর্যন্ত সেই রকমই রয়েছে। আজকে জানে সারা বাংলাদেশে জিএম কাজের সামনে ক্ষমতা যাবে, প্রধানমন্ত্রী হবে। যদি জাতীয় পার্টি এটা চিন্তাই করে থাকে জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তাহলে রাস্তার একজন পাগল কেন এই চিন্তা করতে পারবে না? আমি জনগণের ভোটে নির্বাচিত হইতে চাই। ওরও তো স্বপ্ন দেখার অধিকার আছে, স্বপ্ন দেখা তো আর কোনো অপরাধ নয়। বাংলার মানুষ এবার জাতীয় পার্টিকে ভোট দিবে। এইরকম প্রধানমন্ত্রী আমি হইতে চাই না। রাজনীতির বয়ানে যখন একে অপরকে জনসম্মুখে এইভাবে হুঁশিয়ারি দিতে থাকে, তখন আমাদের কাছে মনে হয় এই দেশের সরকার যেই হোক না কেন, বাংলাদেশের জনগণ একটি বিপদের সম্মুখীন হতে পারে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড় পাবে না। বাপ দাদার খবর নাই, নাত্তামি দেখাস বেটা বেয়াদব। আরেকবার একটি শব্দ উচ্চারণ করলে আমার বিরুদ্ধে আমি ধরে ফেলবো তোকে। এই বাংলাদেশকে উল্টে দিতে পারে, সেটা কি বোঝো মিয়ারা? রাজনীতি তো এটা হতে পারে না যে একে অপরের বিরুদ্ধে এইভাবে প্রকাশ্যে হুমকি স্বরূপ কথা বলবে। এই এনসিবির বাচ্চারা সবার মুখেই যেন একের পর এক হুমকির স্লোগান আমরা শুনছি। তাদেরকে বলবো গর্তে লুকিয়ে থাকেন, মাথা আর বের করিয়েন না, বের করলে মাথা আর থাকবে না। সুষ্ঠু নির্বাচনের আগে এই দেশের মধ্যে সুষ্ঠু রাজনীতিকে ফিরিয়ে আনুন, যেখানে কেউ যেন এইভাবে প্রকাশ্যে কাউকে হুমকি দিতে না পারে। আদারওয়াইজ সুষ্ঠু নির্বাচন করে লাভ কি যদি সুষ্ঠু রাজনীতিবিদ এই দেশের মধ্যে না থাকে? আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি হচ্ছে এইরকম। তুই আওয়ামী লীগ হ, তুই বিভিন্ন তুই এনসিবি হ, আমি খায়রুল ডোন্ট কেয়ার। হ্যাঁ, উই ডোন্ট কেয়ার। আপনি যেই হন না কেন, যেটা সত্য সেটা আমি সবসময় আপনাদের সামনে তুলে ধরবো। এতে করে আমার জীবন যদি হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়, তারপর সত্য বলতে আমি পিছু পা হব না। জীবনের মায়া অনেকদিন আগেই ত্যাগ করে ফেলেছি, তাই জীবন নিয়ে নতুন কোন স্বপ্ন সাজাতেও চাই না। প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায়, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এটা আপনাকে কে বললো? রাজনীতিবিদদেরকে বলবো, আপনারা যদি এই দেশের মধ্যে সুন্দর একটি রাজনীতি আনতে চান, তাহলে এই কথাগুলো শুনে যান। আমরা সকল রাজনৈতিক দলকে বলছি, আপনারা সবাই মিলে একত্রিত হন, নিজেদের ভিতরে যে বিভক্তি আছে সেগুলো আলোচনা করে শেষ করেন। সরকারকে বলছি, ঐক্যমত্য কমিশনের ব্যানারে প্রফেসর ইউনূস সাহেব সকল রাজনৈতিক দলকে ডাকেন, ডেকে প্রমাণ করেন যে সারা বাংলাদেশ দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আছে, আওয়ামী জাতীয় পার্টিকে পুনর্বাসনের বিপক্ষে আছে। এটা প্রমাণ করার দায়িত্ব প্রফেসর ইউনূসের। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আপনারা পরবর্তী রাজনীতিটা খুব সুন্দর করে সাজাবেন। আপনাদের রাজনীতি যেন কারোর জন্য হুমকি স্বরূপ হয়ে না দাঁড়ায়। ক্ষমতায় যেই আসুক না কেন, সে যেন জনগণের জন্য কাজ করে। আমরা সবাই এটাই চাই।
হ্যাঁ, এখনই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক লাগান, যাতে করে পরবর্তী প্রত্যেকটি ভিডিও আপনি দেখতে পারেন। তারেক রহমানকে বলি কাঁদতে কেটে বলতেছে, লিডার যদি মারা যায় লিডার, আপনি আমাকে ওই জিয়ার কবরের পাশে যেন আমার কবরটা দিয়ে। ওই তারেক রহমানের হুকুম লাগবে না। বাপ দাদার খবর নাই, নাত্তামি দেখাস বেটা বেয়াদব। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি এই তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নিবেন?